মির্জা ফখরুল বলেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ভোটে তারা চায়, এই সামনের ভোটে এগুলি জবাব দেবে বাংলাদেশের জনগণ। আর এটা যদি বিএনপির যদি দলীয় বক্তব্য হয়ে থাকে, মির্জা ফখরুলের বক্তব্যের বাইরে দলীয় হয়ে থাকে, আমরা তো আস্তে আস্তে বুঝবো সামনে। বিএনপিকে খুব ভালোভাবে সাবধান করে দেয় যদি নাকি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করেন। আজকে ডিম মারা কেন খেয়েছে জানেন? আমি কিছু খোঁজ খবর নিয়েছি। নিউ ইয়র্কে আমাদের দেশের প্রতিনিধিরা গেছে। আমরা তাদেরকে কেউ পছন্দ করি আর না করি, আমাদের হয়তো পছন্দ কারো প্রতি থাকতে পারে, কারো প্রতি নাও থাকতে পারে। প্রশ্ন উঠতে পারে যে বিএনপি পুরা ইউটার্ন, ক্ষমতার জন্য পুরা ইউটার্ন। বিএনপির স্বাদ মেটে নাই, ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই। আওয়ামী লীগ সরকার যেই পরিমাণ নির্যাতন করছে তা কোনো। আসসালামু আলাইকুম। শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে তারপরে দেখে আসি। মির্জা ফখরুল বলেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ভোটে তারা চায়, এই সামনের ভোটে এগুলি জবাব দেবে বাংলাদেশের জনগণ। আর এটা যদি বিএনপির যদি দলীয় বক্তব্য হয়ে থাকে, মির্জা ফখরুলের বক্তব্যের বাইরে দলীয় হয়ে থাকে, আমরা তো আস্তে আস্তে বুঝবো সামনে। বিএনপিকে খুব ভালোভাবে সাবধান করে দেয় যদি নাকি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করেন, ভারতের পক্ষে কথা বলেন, সেই ভারত পাকিস্তান সেই নেগেটিভ আবার যদি নিয়ে আসতে চেষ্টা করেন, তাহলে একদম সরাসরি আপনাদের অপোজিট জায়গায় কিন্তু অবস্থান করেন। আমি আগে থেকে বলে রাখি ভাই, আমি এখনো বলি আমি চাই আপনারা এই করেন, ক্ষমতায় আসেন। আমি এখনো চাই এখানে ভোট দেওয়ার যদি ব্যবস্থা হয় ধানের শেষে ভোট দেবো, এখন দেখায় ভোট দেবো, ধানের শেষে ভোট দিলাম, এটা দেখাই দেবো। কিন্তু যদি নাকি ভাই এই আবার ফের ইন্ডিয়ান এই আমি কে তুমি কে বাঙালি টাঙ্গালি এইসব যদি নাকি কথা বলতে আসে না, তাহলে কিন্তু নির্বাচনের সময় কিন্তু খবর আছে, একদম সরাসরি আপনার বিরুদ্ধে কাজ করা হবে এবং রেজাল্ট কি হবে সেটা ডাকচুতে বুঝেছেন, সামনে বোঝানো হবে। তো খুব সাবধান, সরকারের যারা আছেন, সরকার থেকে যাওয়ার পরে কিন্তু সরকারের কিন্তু এক এক করে ধরা হবে। তো সরকারের থাকা অবস্থায় এই যে যা ড্যামেজ করেছে ড্যামেজ পূরণ করে দিয়ে আসতে হবে। আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা করে বেড়াচ্ছে, চোখের সামনে জুলাইয়ের সময় টিভিতে অফিস করে, কমলদের সময় টিভিতে অফিস করে, এগুলো আমাদের সাথে একদম সরাসরি তাদের জুতা মারার মতো। এগুলো দেখলে আমাদের খারাপ লাগে। এটার সাথে যারা যারা যে অবস্থানে আছেন, সময় টিভির মালিক পক্ষ হোক, যে যার যার জায়গা থেকে কিছু করে নাই, আপনাদেরকে যেখানে যখন যেভাবে পাওয়া হবে সেভাবে। এখন সময় আছে, আওয়ামী লীগের ব্যাপারে ঐক্যবদ্ধ হন। আপনি আজকে ক্ষমতা আসবেন, কালকে বিরোধী দলে আবার ক্ষমতা আসবেন, আবার বিরোধী দলে থাকবেন, কোনো সমস্যা হবে না, গুম খুনের শিকার হইতে হবে না। সো আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার ব্যাপারে পরিষ্কার অবস্থানে থাকতে হবে, দেশের সবার ঐক্যবদ্ধ হইতে হবে। যারা আজকে এখানে আহত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই। আক্তার যারা সহ সবাইকে অনুরোধ থাকবে যে কদিন এখানে আছেন সাবধানে থাকবেন এবং পরিস্থিতি যখন যেখানে যাবেন আমাদেরকে জানাবেন। অবশ্য আপনারা তো নিজেরাই অনেক কিছু বুঝতে হলো, আপনি জেনে যেমন মঞ্চে দেখে বুঝতেছেন, মার খেলে খারাপ হয়ে গেছে বললাম আর কি। আমরা এখানে থাকি ভাই, এই জায়গায় এদের বহু আসছে, আমরা আমাদের কাছে এগুলি করতে আসেন, আপনারা 2 দিনের জন্য আসেন, আপনারা মারে এই মার খবর দেন নাই তো, জানানো তো নাই, আপনি যেখানে আসতেছেন বলছেন নাকি আমাদের সুযোগ ছিল, আমি ফোন দিলে তো 200-400 মানুষ তো 1 ঘন্টার ভিতরে এখানে হাজির হবে, বলেন নাই তো। নিজেই যে দেশে যেগুলি করেন ওগুলি করেন, ওরে ছাড়ান, ওই থানায় গিয়ে ওরে ছাড়াই দেন, ওরে ছাড়াই দেন, এগুলো করলে এরকমই হবে। আমি ঠিক 5 তারিখের পর কথাগুলো বলেছিলাম যে বাংলাদেশে একটা সময় আসবে সামনে, এইসব প্রকল্পগুলো রাস্তাঘাটে যাবে আর মার খাবে, থাপানি খাবে। ভাই আপনার তো কেউ নাই, আপনার পলিটিক্যাল দল আছে, ওই যে জামাত দেখেন, জামাত কিন্তু জামাতের নেতাকে তারা ঠিক মতো করে বের করে নিয়ে গেছে। মির্জা ফখরুলকে বলেছে, জামাতের এখান থেকে যারা ছিল তাদের একজন বললো, ফখরুলকে বলেছিল যে ওই তাহের সাহেবের সাথে যাওয়ার জন্য। তাহের সাহেব যখন বেরিয়েছেন তো সব তাহের ভাই এভাবে সব স্লোগান দিচ্ছে, তো ফখরুলের ভালো লাগে না এটা। সে ওইখান থেকে বেরিয়ে গেছে, সে মনে করেছে তার জন্য বিএনপির লোকজন ফুলের মালা টালা নিয়ে দাঁড়িয়ে আছে, তিনি আসবেন, আপনি নাকি দিবেন। ভাই ফখরুল ভাই, আপনার দলের যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যিনি লন্ডন থেকে এসেছেন এখানে, সে প্রতিবার এই সময় আসেন, কখনো খুব ভালো করে এখানে দেখেন। এইবার খুব তিনি উত্তেজনা নিয়ে আছেন। আপনি যখন বের হবেন তখন তিনি তার নেতা কর্মীদের নিয়ে আরেক জায়গায় সরে গিয়েছিলেন। এই পুরো ঘটনাটা একটা প্ল্যানিং গেম হিসেবে আজকে ঘটেছে। এর সাথে জড়িত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ডক্টর ইউনূসের সাথে এসেছেন, হাসানুজ্জামান রাফি, এটার সাথে জড়িত লন্ডন থেকে যিনি এসেছেন আনোয়ার হোসেন খোকন। আজ থেকে 3 দিন আগে তাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে এই যে আজকে যে এদেরকে এনসিপি ছেলেপেলেগুলোকে পেটানো হবে এইভাবে, এটা আরো বড় ধরনের করার তাদের প্ল্যান ছিল। এটা একটা গতকালকে একটা মিটিং হয়েছে, সেই মিটিং এর ব্যাপারে তাদের পরিকল্পনা হয়েছিল যে এই আমরা তোমাদের নেতাকে নিয়ে কিছু বলবো না, তোমরা আমাদের নেতাকে নিয়ে কিছু বলবো না, আমাদের শত্রু হচ্ছে ডক্টর ইউনূস আর হচ্ছে গিয়ে জামাত ইসলাম। সো জামাত ইসলাম আর ইউনূস নিয়ে বলবে, আর এরা দুজনের স্লোগান তো এখন একই রকম, রাজাকার রাজাকার। আপনি কালকে জ্যাকসনে যদি বিএনপি আর আওয়ামী লীগের যে মিছিলটা দেখেন, যে ইয়েগুলো সে মাঝখানে গিয়ে আনোয়ার হোসেন খোকন মানে বীরত্বের সাথে দুই পক্ষকে তিনি দুই দিকে সরিয়ে দিচ্ছেন, একদম মিশে মিশে মনে হচ্ছে ঈদের কোলাকুলি করছে। এই যে আওয়ামী লীগের সাথে আপনি এই সমঝোতা করলেন,
আওয়ামী লীগের লোকজনকে আপনি করলেন যে তোমাদেরকে নিয়ে কিছু বলবো না, তোমরা আমাদের শত্রু না, আমাদের শত্রু খালি ইউনূস আর এদের শত্রু জামাত ইসলাম। সে খালেদা জিয়ার 2 বছর জেল খাটেছে, তখন এই সমঝোতা করে নাই। তখন কোথায় ছিল বন্ধুগুলো? আনোয়ার হোসেন খোকন, তুমি এখানে আসো, ওই বিভিন্ন দেশে দেশে গিয়ে দাও, সেখান থেকে মাল নিয়ে তারপরে লন্ডনে ব্যাক করো, এগুলো আমরা জানি না। আজকে যখন কিনা আপনি দেখবেন এরা বের হয়েছে, মির্জা ফখরুলকে কিন্তু কেউ কিছু বলে নাই। সব ক্ষোভ ছিল হচ্ছে ওই 2 জনের উপর, আক্তার আর হচ্ছে যারা পুরো এই বের হবে, কোন দিক দিয়ে বের হবে সবকিছু জানিয়ে দিয়েছে হচ্ছে এই হাসানুল রাফি, এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকর্তা ডক্টর ইউনূসের বহরে এসেছেন তিনি। এটার সাথে এখানকার কূটনীতিক এই আপনার মিশরে যারা আছে, এখানকার দূতাবাসে যারা আছে, এদের মধ্যে অনেকে জড়িত। এখন পর্যন্ত আপনি কল্পনা করতে পারেন যে আওয়ামী লীগের এমপির ভাই, মামা, ভাগ্নে এখানে চাকরি করে? এটা বিশ্বাস হয় না? এখানে চাকরি করে এখনো 80% এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকজন এখানকার দূতাবাসে চাকরি করছে। আপনি সরান নাই। এই যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ, বদমাইশ একটা বদমাইশ, সবখানে সারা পৃথিবীতে সে আওয়ামী লীগের লোকজনে বসে রেখেছে, মান নিচ্ছে লোক দিচ্ছে, মান নিচ্ছে লোক দিচ্ছে, ইয়াতে তারপরে তৌহিদ এগুলো করছে। তো তৌহিদ মিয়া তারপরে এই সরকারের যারা যারা আছে, কারা কারা চুরি করছে, কি করছে, এটা এখন যদি বলতে চাই তাহলে ডক্টর ইউনূস চুরি করছে। ডক্টর ইউনূসের একটা ভাই, ভাতিজা, এরা বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে। ডক্টর ইউনূস, আপনি দুধু খান, কিছুই বুঝেন না, আপনি একটা নিরীহ মানুষ, আহারে কিছু বুঝেন না, এগুলো আমরা চিনি। এগুলো সাদা চামড়া যেগুলো আছে চোর, সাদা চামড়ার চোরেরা সারা দুনিয়ায় মানুষের সব ধন সম্পদ লুণ্ঠন করে, এখন তারা আমাদের নীতি শিখে, আমাদের ম্যানার্স শিখে তারা। তো আপনি তো ওই চোরেদের কাছ থেকে ধিক্ষা নিয়েছেন, তো আপনি বুঝেন যে চুরি কেমন ধরতে হবে। এই ধরনের চোরেদের কোনোই নাই, মানে তারপর সত্য হবে না। চুপচাপ কথা বলার ইয়েতে আপনি বুঝবেন, কথা বলে আপনাকে সেখানে সে যা করে সেটা করবে। সব চুরি করছে ডক্টর ইউনূস সাহেব নিজে, যে কারণে তার আশপাশের যত চোর আছে সব চোরেদেরকে সে শেল্টার দিচ্ছে। আপনি বলেন তো এই গত 1 বছরে ভারতের সাথে আমাদের কি সমস্যা হয়েছে? ভারত আমাদের চ্যানেল চালাইতে দেয় নাই, আমাদের টেলিভিশন চালাইতে দেয় না, ভারতের চ্যানেল চলছে, ভারত ইলিশ মাছ পাঠাচ্ছে, ভারতের সাথে বাণিজ্য চলছে, ভারতের ওই করিডোর, তারপরে সবকিছু তো আছে, কোনো কিছু বাইরে আছে, তেমন বন্ধুরা এখন ব্যবহার করছে, আমরা তাদের কাছ থেকে কিছু পাচ্ছি না। ইউনূস সরকার কি করেছেন? আদানির কাছ থেকে আরো বেশি হারে বিদ্যুৎ নিচ্ছেন আপনি। আর কি কিছু বাকি আছে নাকি? আর কিছু আছে যেটা ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশন গিয়েছে? কিছুই করি নাই। এটা হচ্ছে আই ওয়াশ, এগুলো আমরা ভুলে যাবো না। এতগুলো মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশটা নতুন করে তৈরি করার যে সুযোগ হাতছাড়া হয়েছে, এটা দায় ডক্টর ইউনূস এবং এই এখন যারা আছে তাদের সকলকে নিতে হবে। আপনাদের কারণে আজকে এই অবস্থা হয়েছে। আমরা গত 1টা বছর ধরে বলছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা যে টলারেন্স যান। কয়েকদিন আগে মাহফুজের উপর এখানে হামলা হলো, সেই হামলায় ঘুরে পেঁচে তারপরে গোলাম মর্তুজা এখানে প্রেস নিষ্ঠা করে বানিয়েছে, তারে সে মানে নানান ধরনের টানা টানা পেঁচায় পেঁচায় তারপর বোঝানোর চেষ্টা করলে এটাতে আওয়ামী লীগের ওরকম তেমন কোনো দায় নেই। এখানে কিছু উশৃঙ্খল ছেলে ফেলেছিল, তাদের কারণে এটা হয়ে গিয়েছে। দূতাবাস কোনো ব্যবস্থাই নেয় নাই। দূতাবাস থেকে বরং এখানকার সরকারের এজেন্সিরা যে ব্যবস্থা নিতে চেয়েছে সেটাকে তারা বাধা দিয়েছে, সেটাকে তারা নিরুৎসাহিত করেছে এখানে, এবং সেটা প্রমাণও আছে আমাদের কাছে। দূতাবাস থেকে বলা হয়েছে তাদের কাছে যে আমরা এখানে কোনো ঝামেলা যেতে চাই না। সেটা যদি ব্যবস্থা নেওয়া হইতো ভালো করে, তাহলে আজকে এই হামলা করার সুযোগ পেত না। এই হামলা করা হবে এটা দূতাবাসে এরাও জানতো, এই কারণে এটা নিয়ে কোনো ঝামেলা যায়নি। ভাই আপনার তো কষ্ট নাই, আপনি তো এখানে পেয়েছেন। আমার দেখেন না যে এই ইয়েতে ডক্টর ইউনূস ভাই আপনাকে তো আমরা কাজে লাগাইছি, কাজের লোকটোকে কাজে লাগাই না, আমরা কাজে লাগাইছি। আপনার মতো এগুলি বাংলাদেশের জন্য জীবনে কোনোদিন কোনো কাজে আসেন নাই। আপনি কেন কাজে লাগাইছে জানেন? খালি ওই যে ধর্মীয় গুটি খেলে না আওয়ামী লীগ, এই কারণে কয়েক মাস আপনার দরকার ছিল। আপনার মতো এরকম এই ভদ্র চোর, ভদ্র সুৎখোর আমাদের দরকার নাই ভাই। আপনি এই দেশটারে, এই বিপ্লবটারে ড্যাশ মেরে তারপরে ছেড়ে দিয়েছেন। আমরা এরকম দেশ জানি। এই কয়টা দিন যদি নাকি আপনি মনে করেন যে ন্যূনতম একটা শৃঙ্খলা, মানে কি হয় না যেটা আগে হতো না, আগে হতো যেটা এমন কিছু আছে যেটা এখন হচ্ছে না, কোনো কিছু ভালো হয়েছে, ঘুষ, সুদ, কোনো মারামারি, দখল, চাঁদাবাজি সবকিছু হচ্ছে। আপনার মতো এরকম ভালো এক বালের রাষ্ট্রনায়ক দিয়ে আমার লাভটা কি? আপনি গত এগুলোর ব্যবস্থা আপনার চোখের সামনে চুরি করে আপনি কিছুই বোঝেন না। বুড়া মুড়া এগুলি খাটাগুলি ধরছেন, জীবনে কোনো নামও জানি না। এই দেশের 15 বছর তার অবদান কি আপনি সরানো না তাদেরকে। আপনি এই জন্য এসেছেন এখানে, আপনি যা ডিজার্ভ করেন তার চাইতে শত সহস্র কোটি কোটি গুণ আপনাকে বেশি সম্মান দেওয়া হয়েছে। আপনার ক্ষমতা আছেন দেখে আপনার চাইতে ভালো হয়েছেন, আপনাকে তো কামলার মতো কামে লাগাইছে। আমরা আপনার এখানে থাকলে, আপনার মতো একটা সুৎখোর যদি থাকে, তাহলে ইন্টারন্যাশনালি তারা আমাদের কিছু বলবেন, এই জন্য কামে লাগিয়েছে। আপনি দেশের জন্য জীবনে কোনো কিছু করছেন নাকি? আপনি এখানকার ঘুরেন, খালি সারা দুনিয়ায় গার্লফ্রেন্ড আর মদ নিয়ে ঘুরেন, দেশে কোনো কাজ করছেন? আপনি জীবনে কোনো আজ পর্যন্ত কাজ করেছেন? কোনো কিছু করেননি। এখন সুযোগ পেয়েছেন, লুটপাট করে খাচ্ছেন। আপনার ওই যে ভাতিজা ভতিজা যা আছে সব চিনি তোরে ভাই, আপনার এক অপূর্ব পারে না মানুষ, এর কাছ থেকে নেয় ওর কাছ থেকে নেয়, বিশাল বড় এক নেতা হয়ে গেছে। তো আওয়ামী লীগের লোকজনের সাথে ঘুরে ঘুরে এখানে এই যে বিশ্বজিৎ এগুলির সাথে ধান্দাবাজি করে, ব্যাংক থেকে আইনে এখানে এনে তারপরে টাকা করে, এই স্পন্সর করে, মেরিওটি করেছে, কয়েক লক্ষ ডলার খরচ করে তারপরে এখানে প্রোগ্রাম করেছে। মানে মানুষজন এখানে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা এনেছে। ধান্দাবাজি সবই হচ্ছে। দেশের কি উপকার হয়েছে? একটা সাধারণ মানুষের কি উপকার হয়েছে? যে ছেলেগুলো মারা গিয়েছে তাদের তালিকা এখন পর্যন্ত করতে পারেন এই সুৎখোর ইউনূস। আপনারা এই বিপ্লবে আপনি যে ক্ষতিটা করলেন,
এটা সুযোগ আপনার হাতে ছিল। বাংলাদেশের মানুষ আপনাকে একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল, ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়েছিল। যা মনে চায় করেন ডক্টর ইউনূস। আপনি চুরি, আপনার কিছু লোকজনের চুরির সুযোগ দেওয়া ছাড়া আপনি কোনো কিছু করেন নাই। এই জন্য এতগুলো মানুষ মারা যায়নি। আমরা, আমার পরিবার বাড়িতে থাকতে পারিনি। ওই ওই জেলার পুলিশ সুপার, ওই জেলার পুলিশ সুপার, অমুক বাহিনী হাজিরা দিতে দিতে শেষ করে চাকরি করতে পারেনি। খোঁজ নিয়েছেন আমার পরিবারের লোকজনের সরকারি চাকরি গিয়েছে, সে চাকরি ফেরত পেয়েছে কিনা খোঁজ নিয়েছেন? এখন পর্যন্ত জেনেছেন? মামলা পর্যন্ত সরান নাই। আপনাদেরকে ছেড়ে দিলে মনে করছেন এসব জেদ মনের ভিতরে চুপচাপ বসে আছে, অনেক সহনশীলতা দেখাচ্ছে। কারণ অনেকগুলো সমস্যা হাসিনা না থাকাতে অনেকগুলো সমস্যা মাথা থেকে সরে গিয়েছে, যেই কারণে হজম করছে খুব ঠান্ডা হবে। এটা খুব বেশি দিন হজম করবো না। এখন তো আসেন ক্ষমতায়, তারপর একটু কম বলি, ক্ষমতাটা যাইতে দেন, কুষ্টি উদ্ধার করে ছেড়ে দেবো আপনাদের। আপনারা কি মনে করেছেন তোরা যারা চুরি করছিস এখানে বসে, তোদের দেশ ঠিক করে দেওয়া যাইতে হবে। এই 3 মাস যা সময় আছে না, এই 3 মাসের মধ্যে আওয়ামী লীগের সবকিছু একদম জিরো টলারেন্সে গিয়ে এদের সব করে ধরবি, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবি। এখানে যারা কলেজের চেহারা দেখা যায় না, আমার সম্পত্তি ক্রয় করতে যায় নাই, কনক সারারের বন্ধ ধরে নিয়ে যায় নাই, পিনাকির বাড়ি ভাঙচুর করে নাই, ওই বিএনপি লন্ডনের মালিকের বাড়ি ভাঙচুর করে নাই, বাদল মির্জার বাড়ি ভাঙচুর করে নাই, এগুলো করে নাই। তোরা কি করছিস এখানে? ওরা যে চেহারা দেখায় দেখায় যা মনে চায় তাই করে কি করছিস? খালি টাকা পাইনি, চল টাকা দিবি, তোরা তোদের দিবি, তোরা টাকা পাইছিস আর কিচ্ছু মনে নেই তোদের। কে আওয়ামী লীগ করে, কে কি করে, দেশে কি হয়েছিল কিচ্ছু মনে নেই। ইভেন এই প্রমাণ গুলা, আরে ভাই এই দেশের সমস্যাটা কি ছিল জানেন না? এই দেশের সমস্যা ছিল বিডিআর হত্যাকাণ্ড, ভুলে গেলেন? মনে নেই এদের কথা? আমি খুব ক্ষুদ্র মানুষ, বিডিআরের পরিবারে যা জিজ্ঞেস করবে, যারা জেলখানে আছে ওদের জিজ্ঞেস কর, আইনজীবীরা জিজ্ঞেস কর, যারা এই গেল 3 দিন আগে যারা 15 দিন মুক্তি পেয়েছে জিজ্ঞেস করে তোদের কোন বাপের অবদান ছিল এখানে। টাকা দিচ্ছিস আমারে? ওই ফেরিতে মুর্শাদ হত্যাকাণ্ড নিয়ে এই বনজ 16টা লোকের ফাঁসা দিয়ে গেছে, একদম মিনিমাম মানুষ 16টা। এখন পর্যন্ত কন্ডেম সেলে গায়ে লাগে না? 1 বছর 1.5 বছর হয়ে গেল গায়ে লাগে না? লোকগুলির কথা মনে হয় না? কারা কার কষ্টে ছিল খোঁজ নিয়েছিস কোনোদিন? আমি যা সেই লোকের আইনে টাকা দিচ্ছি, ওই সেই ফরিদপুরে মনে আছে পঞ্চকর্তিতে যে মানুষগুলো যে মারলো, 2টা ছেলেরা পিটায় মারা ফেললো মন্দিরের পাশে, গেছিস? ওই যে একটা মহিলার ভোট দিতে জানিয়ে দিকে তারা যে 4 বাচ্চা জন্ম নিতে হয়েছে সুবর্ণচরে ধর্ষণ করলো, গেছিস? তাদের খোঁজ নিয়েছিস? তোদের তো উচিত ছিল এগুলি করা। আপনাদের বাসায় আপনাদের বাপ মারা দেখতে গেছিস? আপনাদের পরিবারের জন্য কিছু করছিস? আমি গরিব মানুষ, আমি তারপরে আমার সামর্থ্যের মধ্যে যতটুকু সামর্থ্য ততটুকু করেছে। যে কটা নাম বললাম সবগুলো পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করিয়ে, তোরা সেটা ভুলে গিয়েছিস, মনেই রাখিস না। তোদের হাতে সুযোগ, এখনো সুযোগ আছে। এই হাসনাত সার্জিস এরাও যদি চায় না, এখন পর্যন্ত বিডিআর এটা নিয়ে কোনো কথা বলেছেন? একজনকে পাঠিয়ে দিচ্ছে, একজনকে কেন? ওইটা আপনার কাছে মেন মনে হয় না? বাংলাবাজি করার জায়গা পান না, আপনাদের কিছু বলি না দেখে কি মনে করেন? এইগুলি করেন, এগুলির মানে কোনো দায় নাই। সময় যতদিন আসে না, এরপরে দেখাবো মজা। বাংলাদেশ বন্ধ করে দেয়। বাংলাদেশ নিতে গিয়া কত কাহিনী করে তারপরে আমার কাছে টাকা চায়, 1 কোটি টাকা চায়। এই মাহফুজের 3 টাকা চায়, ওই অডিও আছে, এরপর অডিও পাঠাইছে, এরপর অনুমোদন দেয়। তারা পর্যন্ত দেয় নেই, অডিও পাঠানোর পরে তারপর অনুমোদন দেয়। ঠিক আছে ভাই। আর এক ব্যক্তি বলতে ভালো লাগে না ভাই, সব ব্যক্তি আক্রমণ কত করবো বলেন? শরীরে রক্ত টকবক করেছেন এই জিনিসগুলো যখন দেখি। আরে ভাই আপনার আওয়ামী লীগের লোকজনই করবে যে ভাই আপনার কমেন্ট করবে, সাথে ভয় পাই, হয়তো পাই, তোদেরকে ভয় না পাওয়ার কিছু আছে? তোরা একটা মানে একদম সহজ সরল মানুষের একটা দেশ, এদেরকে তোরা ধরে 15,000 মানুষ মেরে ফেলছিস। তোর বাপ ছিল তখন, তোরা যুবতী মেয়েদেরকে ঘরে ঘুমাইতে দিস নি, তোদের রক্ষী বাহিনী, তোদের এই যে তোর বাপের ভাগনা টাইনা যেগুলো ছিল এগুলো মিলে এগুলি করতো। তোর তো হিংস্র, তোর মানুষের গান করার দিকে মারতে পারিস, 6 মাসের বাচ্চারা সব মেরে ফেলতে পারিস, তোরা মানুষের বড় মানুষের উপরে জাম করতে পারিস, তোরা লগি বইটা দিয়ে মারতে, তোরা আগুন ধরাই দিতে পারিস জ্যান্ত মানুষের শরীরে। তোরা যা করছিস আমরা জুলাইতে তোর তো ভয় পাই। কিন্তু যদি নাকি জিজ্ঞেস করিস যে ভাই ফাইট করবেন নাকি, বল, তোরা ঘোষণা দে, তবে কোথায় কোন জায়গায় ফাইট করবি ঘোষণা দে। তোরা ঘোষণা দিয়ে বলতো ওই জায়গায় শুধু এই যে আজকে 2 জনের পাইছি, ডিম মারিস, ডিম মারিস কেন? ডিম কেন মারো? বোতল কেন মারো? আর কিছু করতে পারো নাই? আপনাদের কাছে পাইলে এত তোমাদের 32 নম্বর 200 দিয়ে এসেছে, আমরা বেতো মারে ফেলে কেন? মারে ফেলি না কেন? মেরে ফেলতে খালি ডিম মারিস কেন? মানে ডিম এটা বাই ল, এটা অ্যালাউড, এর জন্য তুই একটু করতে হয়েছে, যাতে মাতাল তাহলে ঠিক। আর কিছু করিস নাই? পারবিও না। তোর বাপের বাড়ি নিয়ে দিস না, কিছু করতে পারছিস? তোর বাপের বউ বা ছোট বাচ্চা কাচ্চা সব ডালিম খাই, ডালিম বাড়ি কিছু করতে পারছিলি? জিজ্ঞেস তোর লাশ আনতে যাস নাই। এটাই তোরা যখন সুযোগ পাবি তখন তোরা অনেক হিংস্র হতে পারি, সেটা আমরা জানি। সেই জন্যই তোদের এই সুযোগ বন্ধ করার জন্য আমরা এই কথাগুলি বলি, বুঝিস না? তোরা এই নাচানাচি করিস না, তোরা এই নাচানাচি করতে পারি, সেটা আমরা খুব ভালো করে জানি। 1,32,000 200 দিয়ে এসেছিলাম না, মনে নেই? তোরা জানি, এখন তো আরো পারবে, এখন তো কিছু হইলেই ধরে, আজ তো 200 টাকা। তো তোদের নিয়ে কথা বললাম, তোরাই আলোচনার ভিতরে আসি না। কিন্তু যারা এই দেশটাকে ঠিক করার জন্য জীবন দিল, সেই মানুষগুলির জন্য ভাই আপনাদেরকে সরকার হিসেবে বসিয়েছে। এই সুযোগটা যদি আপনারা নষ্ট করেন এইভাবে, সময় আছে। এই যে যারা এখানে করেছিল সব কটা বাড়িতে পুলিশ পাঠান, বাড়িতে কে আছে এগুলো মামলা আসামি করেন, বিভিন্ন মামলা আসামি করে ওগুলো ধরে নেন। আপনি কুকুরের সাথে আপনি সুন্দর করে যদি আপনি ফুল দিয়ে করেন, লাভ নেই ভাই, এর বুঝায় লাভ নাই। কুকুরের মুগুর দেওয়া লাগবে। ওরা এখন পর্যন্ত সিদ্দিকের বাড়ি, সাদিকের সব অর্থ সম্পদ সবকিছু দেশে আছে, ওর পাওয়ার প্ল্যান ছিল, কোথায় কি আছে খোঁজ নেন। কিছুই করবেন না, আপনি মনে করেন খালি বসে চুরি করবেন আর আওয়ামী লীগ চুপ থাকবে। আপনাদের কারণে আওয়ামী লীগ এখানে এসছে। ওরা আসলো কিভাবে?
দেশ থেকে বের হইতে দিয়েছেন, আপনারা দিয়েছেন। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সবগুলো ভিডিও পড়তে মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ ঘটেছে তা কিছু তা বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন এর বিষয়ে আমরা কমপ্লিট ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। আজকে ডিম মারা কেন খেয়েছে জানেন? আমি কিছু খোঁজ খবর নিয়েছি। নিউ ইয়র্কে আমাদের দেশের প্রতিনিধিরা গেছে। আমরা তাদেরকে কেউ পছন্দ করি আর না করি, আমাদের হয়তো পছন্দ কারো প্রতি থাকতে পারে, কারো প্রতি নাও থাকতে পারে। প্রশ্ন উঠতে পারে যে যারা গেছে এনসিপির, এরা আসলে কতটুকু যোগ্য? ওখানে এত বড় একটা বিষয় যে প্রধান উপদেষ্টার সাথে, আমাদের দেশের প্রধানের সাথে যুক্তরাষ্ট্র সফরে যারা গেছে তাদের আসলে কে কতটুকু যোগ্য, কে যাওয়ার কথা ছিল, কারা যাওয়ার কথা ছিল, কাদেরকে নেওয়া হয়েছে, কাদেরকে নেওয়া হয়নি, এই নিয়ে প্রশ্ন বিশ্লেষণ থাকতে পারে। কিন্তু সর্বোপরি আমাদের যারা গেছে তারা আমাদের দেশের প্রতিনিধি। কিন্তু যেই একটা অবস্থার মুখোমুখি হয়েছে তারা সেখানে গিয়ে, এর পেছনে কারণ কি? দেখুন, আমি একটু আগে যুক্তরাষ্ট্রে কথা বলেছি, বিএনপির এক নেতার সাথে কথা বলেছি। বিএনপি নেতারা জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, আপনাদের লোক কোথায় ছিল? আপনারা এভাবে আপনাদের নেতারা মার খেলো, ডিম মারা খেয়েছে, ঘটনা কি? তখন তারা বলে যে ভাই, আমরা তো এখানে আমরা যে গ্রুপ যাওয়ার কথা ছিল সেই গ্রুপকে বাদ দিয়ে আরেক গ্রুপকে থাকতে বলেছে, সেই গ্রুপ সময় মতো ছিল না, এখন আমাদের কি করা আছে? তার মানে দেখুন, সেখানে গ্রুপিং, এই গ্রুপিং এর কারণে আজকে আমাদের দেশের যারা, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন সিনিয়র মানুষ, একজন স্বচ্ছ রাজনীতিবিদ, তিনি আজকে অপদস্থের শিকার হয়েছেন। আমি সেই যখন থেকে ঘটনা হয়েছে তখন থেকে এই বিষয়টি নিয়ে খুব ভাবছি। আমি নিজেকে মানাতে পারছি না, এরকম একটা অপমানকর সিচুয়েশনের মুখোমুখি বা ফেস করতে হয়েছে। দেখুন, এত কিছুর পরেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বার ওইসব আক্রমণকারীর দিকে তাকায়ও নি, তিনি খুব ভদ্রভাবে চলে গেলেন। এরপর আক্তারকে পেছন থেকে আপনার ডিম মারা হয়েছে। এটি খুবই দুঃখের বিষয়, এটি খুবই অপমানজনক বিষয়। আমি পরবর্তীতে যখন জিজ্ঞাসা করলাম তাহলে কারা ছিল এখানে, বলল জামাত ইসলামের সমর্থকরা ছিল। জামাত ইসলামের সমর্থকরা শেষ পর্যন্ত বিএনপি নেতা এবং এনসিপি নেতাদেরকে বাঁচিয়েছে, অন্তত বাঁচানো কি, অন্তত পক্ষে জড়িয়ে ধরে এগিয়ে দিয়েছে। দেখুন, দেশে কিন্তু এই দুই পক্ষকে দেখতে পারে না, অথচ বিদেশে দেখা গেছে যে এক পক্ষ আরেক পক্ষকে, প্রতিপক্ষকে, দেশের রাজনীতির প্রতিপক্ষকে দেখা যাচ্ছে যে বাঁচাতে গেছে। আরেকটা মেয়ে গেছে, তাসনিম জারা নামক একটা মেয়ে গেছে, তাকে কিভাবে অপমানজনক ভাবে কি বাজে ব্যবহার করেছে তার সাথে। তাকে বলেছে ওই MAGI, তাকে কর, এটা কর, ওটা কর। ছি। আমরা আওয়ামী লীগকে বলবো, আওয়ামী লীগের নেতাদেরকে বলবো, তাদেরকে সামলান, আপনারা এই দেশেরই মানুষ। এটা কোনো রাজনীতি হতে পারে না, এভাবে রাজনীতি হয় না। এটা যেটা করেছে নিউ ইয়র্কে, এটা একটা কি বলবো, শত্রুরাও এমন আচরণ করে না। এই মেয়েকে আমরাও অনেকে পছন্দ করি না, কিন্তু সেটা একটা মেয়ে মানুষ। সে গেছে, তার শারীরিকভাবে তাকে হেনস্থা করবার জন্য একজনকে আহ্বান করছে যে তাকে ধরে টিপ, অমুক জায়গায় টিপ, তমুক জায়গায় টিপ। এভাবে দেখুন, আজকে নিউ ইয়র্কের মতো জায়গাতে সিকিউরিটি ওখানে স্বাধীনতা দিয়েছে বলে এ ধরনের আচরণ করেছেন। আপনাদের তো অবশ্যই বাংলাদেশে আপনাদের হয়তো ফিরবেন না, আমরা কোনোভাবে চাই না। আমরা প্রথম থেকেই একবারের জন্য কোথাও বলিনি আমি ব্যক্তিগতভাবে যে তারা বিগত আমলে বা বিশেষ করে 24-এ যে আক্রমণ করেছে, অত্যাচার করেছে, অনাচার করেছে, খুন করেছে, এভাবে একটা জেনোসাইড করেছে, তার জন্য তাদেরকে, তাদের পরিবারকে শাস্তি পেতে হবে এমন, বা তাদের পরিবারের উপর আক্রমণ, এমন কথা কখনো মনেও আসেনি। কারণ কখনোই কারো কৃতকর্মের ফল তার পরিবার অন্য কেউ বইতে পারে না, উচিত না এটা। কিন্তু বলুন, শামীম ওসমানকে যখন আক্রমণ করা হলো বা হেনস্থা করা হয়েছে নিউ ইয়র্কে, যেই লোকটা লক্ষ্মীপুরের নোয়াখালীর ছেলে, যে ছেলেটা হেনস্থা করেছে, তার বাড়ি ঘর, তার ভাই বোনকে একদম অপমান করে, মারধর করে, তার বাড়ি ঘর ভাঙচুর করে চুরমার করে ফেলেছে। লন্ডনের মালিক ভাই, উনি কি না কি বলেছে টকশোর মধ্যে, তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, একই জিনিস কি এখন যারা দেশে আছে তারা কি করা উচিত? করলে কি আপনাদের পরিবাররা ভালো থাকবে? কখনো ভালো থাকবে না। এভাবে হয় না, এই জিজ্ঞাসা নিয়ে রাজনীতি হয় না। প্লিজ আপনারা বুঝুন,
সামনের একটি খুব ক্রিটিক্যাল সময় আসতেছে, আমাদের স্পর্শকাতর একটা সময় আসতেছে, সেটা হলো নির্বাচন। এই নির্বাচন কেন্দ্রিক অনেক কিছু ঘটতে পারে। প্রতিহিংসা পরায়ণ হয়ে কখন কারো উপর কেমন ধরনের কি হয়ে যেতে পারে আল্লাহ মালুম। আমরা ওই সিচুয়েশনের কথা ভাবতে পারি না। আপনারা ভালো কাজ করুন, আপনারা ফিরে আসার জন্য চেষ্টা করুন, তবে এটা অবশ্যই মানুষের মনকে জুগিয়ে আপনাদের যে আপনারা অপরাধ করেছেন সেটি আবারও আপনারা রিয়ালাইজ করুন, করে আবার রাজনীতি ফিরে আসার চেষ্টা করুন। তো অবশ্যই যারা অপরাধী তার কোনোভাবে তাদেরকে ক্ষমা করা যাবে না। আমি সর্বোপরি যে কথাটি বলার জন্য এই ভিডিওটি করছি, এটি হলো যে যারা এখন বর্তমানে পাওয়ারের আশপাশে আছেন, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার, তারপরে আপনার বিএনপি, বিশেষ করে বিএনপি এখন সবার মুরব্বী, এখন সবচেয়ে বেশি শক্তিশালী পার্টি বিএনপি। এই বিএনপি যখন অপরাধকে গৌণ হিসেবে দেখে যখন বলবে যে আমরা ওইসব অপরাধকে অপরাধ হিসেবে দেখি না, আমরা চাই অপরাধীদেরকে আবারও পুনর্বাসন করা হোক, তখন কিন্তু আর অপরাধীরা আর অপরাধ মনে করে না। তারা মনে করে যে না, আমরা সঠিক আছি। তখন যে অপরাধ তারা করছিল তার চেয়ে দ্বিগুণ অপরাধ করার মতো তাদের মনের মধ্যে শক্তি যোগান হয়। প্লিজ, অপরাধীকে অপরাধী বলতে হবে, বিএনপিকে আরো সচেতন হতে হবে। যারা অপরাধী তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন করার জন্য বিএনপিকে সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকা রাখতে হবে। না হলে বিএনপির দুর্বলতার জন্য অপরাধীরা আমাদের সামনে আরো ভয়ঙ্কর অবস্থা নিয়ে সামনে দাঁড়াবে, তখন কিচ্ছু করার থাকবে না। জামাত ইসলামকে আমরা অনেক দোষী করতে পারি, কিন্তু জামাত ইসলাম আজকে প্রমাণ দিয়েছে যে আমাদের মধ্যে যাই হোক, বিপদে আমরা একে অপরের রক্ষায় প্রাণপণ চেষ্টা করব এবং তাদেরকে নিজের সর্বশক্তি দিয়ে আমরা প্রোটেকশন দেব। এই বিষয়টি বিএনপির মধ্যে আসা উচিত। রাজনৈতিক বিরোধিতা এক জিনিস আর ঘৃণা আরেক জিনিস। আমরা চাই না ঘৃণা আর রাজনীতি হোক, আমরা চাই বিতর্ক হোক, রাজনৈতিক প্রতিপক্ষতা থাকুক, বিরোধিতা থাকুক, তবে ঘৃণার যেন আমাদের মনের মধ্যে না আসে। প্লিজ এই বিষয়গুলোকে একটু সামনে রাখুন। আমার এই কথাগুলি একটু সবার জন্য একটি উপদেশ না, পরামর্শ। যারা সমর্থকরা রয়েছেন এই বৃহৎ দলগুলোর, প্লিজ আপনারা সচেতন হন। অপরাধীকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না, তবে যারা নিরপরাধ। বিএনপি পুরা ইউটার্ন, ক্ষমতার জন্য পুরা ইউটার্ন। বিএনপির স্বাদ মেটে নাই, ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই। আওয়ামী লীগ সরকার যেই পরিমাণ নির্যাতন করছে তাতে ওনারা স্বাদ মিঠে নাই। ওনারা আবারও আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য পথ উন্মোচন করছেন। কারণটা কি? চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরে হালি। এই 53 বছরে এরা সিন্ডিকেট করে বাংলাদেশকে লুটপাটের এক মহাসড়কে পরিণত করেছে। এরাই চাঁদাবাজি করেছে, এরাই দখলদারি করেছে, এরাই জুলুম করেছে, এরা অত্যাচার করেছে, এরাই খুন করেছে, এরাই ধর্ষণ করেছে। জনগণকে ঐক্য হতে হবে, জনগণকে ঐক্য হতে হবে। যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, যেই দলের মধ্যে খুনি আছে, গুণী আছে, দুর্নীতিবাজ আছে, তাদেরকে সাপোর্ট করবেন না, তাদের দল করবেন না, তাদেরকে ভোট দেবেন না। 71 থেকে 2024 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ করছে। তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশি পাচার করেছে। যারা ক্ষমতায় ছিল বিচারবিহীন বহুত হত্যা করেছে, বহুত গুম করেছে, বহুত খুন করেছে। যারা 53 বছর ক্ষমতায় ছিল বহুত মা বোনেরা ধর্ষিতা হয়েছে। যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, কিন্তু আজও শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য, তাদের ন্যায্য প্রাপ্তির জন্য আজকেও রাস্তায় আছে, আন্দোলন করছে। আজকেও শিক্ষকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে। আজকেও হাজারো জেলেরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে। গার্মেন্টস সেক্টর বলেন, শ্রমিক বলেন, মজদুর বলেন, চাকরিজীবী বলেন, পুরুষ বলেন, মহিলা বলেন, মিডিয়া কর্মী বলেন, যত প্রকার, যত ডিজাইনের, যত পেশার মানুষ বাংলাদেশে আছে, সবাই বৈষম্য শিকার। 5ই আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না, এবার মানুষ মুক্তি পাবে, মানুষ শান্তি পাবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু কি দেখলাম? 5ই আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা,
আবার কি দেখলাম? চাঁদাবাজি, আবার কি দেখলাম? খুন, জুলুম, অত্যাচার, দখলদারি, আবার মিথ্যা মামলা সয়লাভ, আবার সন্ত্রাস, আবারও গুন্ডামি, আবার বদমাশি, আবার অত্যাচার, আবার অবিচার। তার মানে আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই, আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই, এখনো বৈষম্য। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজ জুড়ে আমার সাথে ছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে কি হচ্ছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে যাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি নতুন কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।